শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমরাও খুব ভালো আছি। আমি হচ্ছি কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রামের সাধারণ ঘরের বউ, আমি দীপিকা। তোমরা এই ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো তোমাদের জন্য আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো দেখো, আমি সকাল সকাল আজকে উঠে পড়েছি। আর কেন উঠেছি সকাল সকাল তো সেটাও পরে তোমাদেরকে বলছি। 5টার দিকে উঠেছি। তো দেখো, আকাশটা এখনও এই যে মেঘলা, মনে হয় বৃষ্টি হবে। তো আর এইদিকে হাওয়াও উঠেছে। তো তোমাদের দাদাভাইতেও ওই যে সকাল সকাল উঠি এইদিকে চলে গেল বাজারে, আর আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। এখনও গরু ছাগল বাইট করিনি, আর হাঁসগুলোকেও ছাড়িনি, আর বাড়ির কাজও করিনি। একটু শেয়ার করে নিচ্ছি তোমাদের সঙ্গে। এখন বাড়ি যাব, তাড়াতাড়ি করে সমস্ত কাজ করব। আর এইদিকে তোকে ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে। চলো যাই তাড়াতাড়ি বাড়ি। তো বন্ধুরা, বাড়িতে এসেই তাড়াতাড়ি করে আমি ঘরগুলো ঝাড় দিয়ে নিই, এই যে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর তোমরা হয়তো ভাববা যে আজকে আমি উল্টো দিকে কেন আমি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি, তাই না? তো আজকে উল্টো দিকে ঝাড় দেওয়ার একটাই হচ্ছে উদ্দেশ্য, সেটা হচ্ছে মানে হাওয়াটা আজকে উল্টো দিকে আছে। তো সেজন্য আমি উল্টো দিকেই ঝাড় দিয়ে নিচ্ছি। তো এইদিকে যাই হোক, এইদিকে ঠাকুর বাড়ি এইদিকে আর কি নিয়ে যাচ্ছি, নিয়ে কলপাড়ের এইদিকে না হয় এখানেই জমা করে নেব। তো যাই হোক, কলপাড়ে তো এইদিকে আর কোনো রাস্তা নেই, তাই না? তুলেই ফেলতে হবে এই যে পাতাগুলোকে। তো সেজন্য আমি এখানেই জমা করে নিচ্ছি। তো আমি ঠাকুরের এই দিকে কিন্তু কোনো দিনও জমা করি না, আর জমা করা কিন্তু যায়ও না। কিন্তু করার কিছু নেই, আজকে যেহেতু হাওয়া আছে। তো চলো, এখন আমি তাড়াতাড়ি করে এই যে পাতাগুলো বস্তার মধ্যে তুলে নিলাম। তো এখন আমি পাতাগুলো ফেলে আসবো। তো সকাল সকাল এইদিকে রাজরাশির জামা কাপড়গুলো ধুয়ে দিলাম, মানে জামা প্যান্টগুলো ধুয়ে দিলাম, কারণ কালকে ধুয়ে দেওয়া হয়নি। তো আজকে সকাল সকাল ধুয়ে দিয়ে কলপারের মধ্যে জলগুলো ঢেলে দিলাম। আর এইদিকে আমার দেখো বাসন মাজা হয়ে গেছে। তো এখন আমি তাড়াতাড়ি করে এই যে বাসনগুলো ধুয়ে নিব। আর এইদিকে দেখো কতগুলো বাসন বাইরে হয়েছে। আর এদিকে কলপাটটার অবস্থা দেখো কি হয়েছে। তো এরকম হবে, একটু হাওয়া বাতাস উঠলে পরে তো গাছ পাতা পড়বেই, তাই না? তো সেই জন্য তো যাই হোক, এখন স্নান করার সময় আমি এইদিকে কলপাটটা ঝাড় দিয়ে নিব, তাহলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে, তাই না? তো চলো যাই, বাসনগুলো রেখে আসি। তো জানো বন্ধুরা, কেন আমি সকাল সকাল রাজরাশির জামা প্যান্টগুলো ধুয়ে দিলাম? তো কালকে কী বলো তো, এইদিকে দেখো ওরা মানে বিকেলের দিকে স্নান করে খাওয়া দাওয়া করে, তারপর তো আমার এইদিকে মানে কাজ থাকে। মনে করো 3টের দিকে ওরা স্নান করে তারপর খাওয়া দাওয়া করে। তো তারপর তো আমি এইগুলো জামা কাপড় ধুয়ার সময় পাই না, তাই না? দোকানে সমস্ত কিছু রেডি করে মোবাইল নিয়ে বসি। তো সেই জন্য সকাল সকাল জামা প্যান্ট ধুয়ে দিই। তো আমার এইদিকে সমস্ত কাজ শেষ। তো চলো এখন তাড়াতাড়ি করে গরু বাইর করবো। তো এখনও ঘুম থেকে কেউ উঠেনি। তো দেখো, এদিকে একটা একটা করে সবগুলো গরুকে বাইর করতে হয়, তো অনেক সময় কিন্তু লাগে, তাই না? তো দেখো, আগে একটা বাইর করলাম, তো এখন একটা বাইর করছি, আবার একটা আছে। তো এখন তো আবার গরু 3টা। তো আগে অনেকগুলো যখন গরু ছিল তখন কিন্তু আবার অনেক সময় লাগতো, তাই না? তো এই গরুটা আবার বেশি চঞ্চল কিন্তু, এই যেটা। তো চলো, এখন আমি এই যে গোয়াল ঘরে চলে আসলাম। তো এখন তাড়াতাড়ি করে গোবরগুলো ফেলবো। আর আজকে দেখো সেরকম কিন্তু এই যে পেচাপ করেনি, তো ঘরটা একটু শুকনাই আছে। কারণ যখন বেশি বৃষ্টি হয় তখন কিন্তু বেশি আর কি ভিজে থাকে, তখন পেচ্ছাপও কিন্তু বারবার করে। তো দেখো, এই যে আজকে গোবর ফেলতেও কিন্তু সুবিধা হবে অনেক, কারণ ভিজা নেই, তাই না? থাকলেও এই যে যেখানে যেখানে গর্ত আছে, তো সেখানে সেখানে একটু একটু করে আছে, তো কোনো ব্যাপার না। তো বৃষ্টি না হলে কিন্তু গোয়ালঘর একদম পরিষ্কার থাকে। তো চলো তাড়াতাড়ি করে এই যে গোবরগুলো ফেলি। আর আমাদের কি বলো তো, গ্রামের বউয়ের অনেক কিন্তু কাজ থাকে। এইদিকে দেখো, বাড়ির এই যে এত বড় উঠোন, বাইরের দিক, গরু ছাগল বাইর করা, বাসন মাজা, তো সকালে কিন্তু অনেক অনেক কাজ থাকে। তো এগুলো কাজ কিন্তু একজন শহরের বউ এসে কিন্তু ঝট করে কিন্তু এগুলো করতে পারবে না, তাই না? তো দেখো, আমাদের সকালে ঘুম থেকে উঠে এই যে এতগুলো কাজ তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করতে হয়। তারপর এদিকে স্নান করে ঠাকুর পূজা দেওয়া, রান্নাবান্না করা, তাই না? অনেক সময় লাগে। তো চলো তাড়াতাড়ি করে এগুলো ফেলি। তো এগুলো ফেলেই যে আমার কাজ শেষ তা না। তো বন্ধুরা, এইদিকে দেখো তাড়াতাড়ি করে স্নান করে ঠাকুরটা পুজো দিয়ে রান্নাঘরে চলে এসেছি। তো এইদিকে দেখো চা বানাইলাম। তো এখন আমরা সবাই চা খাবো। আর চা খাওয়ার জন্য এনেছে এইদিকে ছোটো খুরমা এনেছে। তো এগুলো দিয়ে কিন্তু চা ভালো লাগে না, তবু রাশিকে বললাম ঝুড়ি ভাজা আনতে। তো ও নাকি মানে ঝুড়ি ভাজা নাকি পাইনি, তো এগুলোই নিয়ে এসেছি। তো যাই হোক, আর এইদিকে আমি ভাতের জলটা কিন্তু বসিয়ে দিয়েছি। তাড়াতাড়ি করে ভাত রান্না করবো, কারণ রাজ আবার চা খেতে চায় না বেশি একটা, ওকে নাকি ভালো লাগে না। তো যাই হোক, এইদিকে এখন আমরা সবাই চা খাবো। মা এইদিকে দেখো বসে আছে। তো চলো চাটা খেয়ে নেই তাড়াতাড়ি করে, খিদাও লেগেছে এইদিকে। তো বন্ধুরা, এইদিকে চা খাওয়া দাওয়া করে ভাতটা বসিয়ে দিয়েছি। তো ভাতটা আর অল্প একটু হলে পরে বাস হয়ে গেলে। তো বসে থেকে তো লাভ নেই, তাই না? আর আমি এইদিকে তাড়াতাড়ি করে এই যে লঙ্কার বোটাগুলো ফেলি। তো আজকে বাজার থেকে এই যে লঙ্কা এনেছে,
এই যে বেগুন, বাঁধাকপি, আর হচ্ছে এই যে পটল এনেছে। আর লঙ্কাগুলো দেখেই বোঝা যাচ্ছে আজকের এগুলো ঝাল হবে। তো পরশু দিন যেগুলো নিয়ে এসেছিলো না, ওইগুলো ঝাল ছিল না। আর এমন গিট দিয়েছে, খোলা যাবে কি যাবে না। তো সকালবেলা এদিকে পটল ভাজা করবো আর আলু বেগুন মাখা করবো, বাস। দুপুরবেলা আবার রান্না করতে হবে, তাই না? দেখো কত সুন্দর পাখাগুলো আজকের জন্য। আর এই যে পাখাগুলো তো নষ্ট হয়ে যাবে, তাই না? আজকে এগুলো দিয়ে দিব। আর এই যে কাঁচা লঙ্কার বোটাগুলো ছিঁড়ে ছিঁড়ে রেখে দিই। আর এই যে মানে লঙ্কাগুলো মনে হয় এই যে কী যেন পাটের বস্তার মধ্যে এনেছে। তো দেখো পাট লঙ্কাগুলোর মধ্যে। গরম ভাতের মাছ পড়লো হাতে। আর একটু হবে ভাতগুলো, একটু জল কম কম হয়েছে। তো ঠিক আছে, আমি তাড়াতাড়ি করে লঙ্কার বোটাগুলো ফেলি। তো বন্ধুরা, এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। তো ঘুগনিটা সিদ্ধ হয়ে গেছে, এখন ভাতের জলটা বসিয়ে দিয়েছি। চালটা আমি ধুয়ে নিচ্ছি। আসলে চালটার মধ্যে না আটা আছে বেশি আর কি। আটা বলতে কি মানে চালটা ভালো, তো ভাতগুলো একদম আটা আটা হয়। তো সেজন্য একটু ধুয়ে না দিলে পরে কিন্তু আটাটা একটু বেশি হয়, তাই না? তো আর একটা ধোয়া দিয়ে দেই। চাল একটু পড়ে গেল, এই যে দেখো তো বেশি পড়েনি। আর এইদিকে পাতা বেচছি, এই যে পাতাগুলো ভরাইনি এখনো। এইদিকে পেঁয়াজ ছুলবো আর বাঁধাকপির তরকারি কেটে রেখে দিয়েছি। বাঁধাকপি রান্না করবো। আর কি যে রান্না করি জানি না। রাজ এইদিকে মাছ মারতে গেছে, মাছ পাই কিনে সেটাও জানি না। ওর বাবা বাজারে গেছে, কি কি আনবে তো সেটাও আমি জানি না। শুধু বাঁধাকপির তরকারি রান্না করবো, বাস। তো বন্ধুরা, এইদিকে আমি এই যে বাঁধাকপির ঘন্টটা বসিয়ে দিয়েছি, আসলে তেল ছাড়া। তো এখন নিয়ে আসলে তেল। আর এইদিকে দেখো বাজার থেকে কি কি নিয়ে আসলে, চলো দেখাই। এই যে মাছ এনেছে। আর এইখানে কি কি আছে, যে মুসুরের ডাল, সরিষার তেল, যে সার্ফ, ছোকলা সাবান, এটা হচ্ছে লাইট বয়, আদা রসুন, ব্যাস। এই যে এইগুলো বাজার, পুজোর বাজার, জামা কাপড় ধোয়ার পুজোর বাজার। আজকে দুপুরবেলা রান্না করেছি বাঁধাকপির ঘন্ট করেছি, আর হচ্ছে দেখো মাছ ভাজা। আর রাজ আবার এগুলো দিয়ে খেতে চায় না, ওর বাবা তাড়াতাড়ি করে দোকানে গেছে, তো সেই জন্য এগুলোই রান্না করেছি। রাত্রিবেলা তো আবার রান্না করবোই, তাই না? তো ভাবলাম যে না, দুপুরবেলা এগুলো দিয়েই খেয়ে নেই। তো বন্ধুরা, দুপুরবেলা তো এদিকে মাছ কিনে নিয়েছে। তারপর দেখো আরও কতগুলো মাছ কোথায় পেলাম আমরা, তো চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো পয়সা লাগেনি কিন্তু, বিনে পয়সায় অনেকগুলো মাছ, অনেক ধরনের মাছ আমরা আজকে খাবো। তো বন্ধুরা, এখন আমি মাছ বেচবো। আসলে এদিকে আমি রান্নাবান্না করছিলাম। আর এই যে আমাদের বাড়ির পাশে যে সরকারি দিঘিটা, ওইখানে জাল ফেলেছে। তো জাল ফেলেছে, তো মাছ দিয়েছে আমাদেরকে। আমি যেতে চাইছিলাম, তো তাড়াতাড়ি করে আমি মাথারে চিরুনি দিলাম। চিরুনি দিয়ে যে ভাবলাম যে যাই ওইদিকে রাজরাশি চলে আসলো মাছ নিয়ে। তারপর আর যাইনি। এই যে একটা দিয়েছে, এটা হচ্ছে সিলভার মাছ। এই যে দেখো, ভালো করে দেখাই। এই যে দেখো সিলভার, কত বড়, তাই না? এটা আমি এখন কাটবো। এই যে দেখো,
বাড়ির পাশে পুকুর থাকলে বা দিঘি থাকলে এটা একটা সুবিধা, তাই না? দেখো কত সুন্দর মাছটা, তাই না? তো চলো এটা বেছি। আর এখানে আছে পুঁটি, এখানে আছে এই যে তেলাপিয়া, তারপরে হচ্ছে কি যেন এগুলো চিংড়ি মাছ, সবগুলো মিশানো। তো চলো এখন তাড়াতাড়ি করে মাছগুলো বেছে নিই, ঠিক আছে? এই মাছটা আগে কাটবো। আমাদের তো সেরকম অভ্যাস নেই না, মাছটা একটু পিছলে পিছলে না, তো সেই জন্য অল্প একটু ছাই হাতে নিলাম, নিয়ে তারপর এইভাবে একবার আঁশটা ছাড়ি, আঁশটা ছাড়িয়ে নিলে ভালো হবে, তাই না? আর এই মাছটার না ছোটো ছোটো আঁশ না, তো ছাড়তে কিন্তু অসুবিধা হয় এমনিতে আর কি, সেই জন্য একবারে ছাড়িয়ে নেব। আগে একদিন দিঘি থেকে মাছ তুলছিল, 2 দিন 3 দিন হয়েছে, শুধু কয়েকটা এই যে দাঁড়িয়ে পুঁটি মাছ আর ইয়ে মাছ দিয়েছে। তো আমার বড় কাকি শাশুড়ি আর মিনির মা নাকি দিয়েছে ওদের ভাগে, মানে আমরা তো শেয়ার নেই, আমাদেরকে দেয়নি, তো ওদের মানে ভাগের থেকে ওরা একটু দিয়েছে, ওরা একটু দিয়েছে, তাতে হয়ে গেছে। কিন্তু আজকে এই যে একটা বড় দিয়েছে, তো আজকে মনে হয় সবাইকে দিয়েছে, তাই না? তো সেই জন্য আমাদেরকেও একটা দিয়েছে। বটিতে সেরকম চোখা না, একটু ভোতরা টাইপের, তো সেই জন্য কাটতে অসুবিধেও হয়। এদিকে একটা আছে পাখনা। চলো কয়টা পিস হবে এই মাছটার, দেখি কয়টা পিস হয়। মাছটা কতটুকু যে হবে ওজনে, এক পথ তো বেশি আছে, আধা কেজি না হলেও আধা কেজি ধারে কাছে। এই যে 3 ভাগ করেছে, এই যে লেজটা আমাদের ভাগে, রাজ নাকি পেয়েছে, আর কে ছিল জানি না, 3 ভাগ করেছে। চলো এখন মাছটা বেড়েছি, কাটি। এই যে একটা, দেখো কতগুলো পেটা বাইরে এলো, কতগুলো পেটা, এই যে পটকা ফুটে গেছে, হ্যাঁ ধপ করে শব্দ হবে, ধপ করে শব্দ হয়। আমরা ছোটোবেলায় এরকম করতাম। মাছ হয়েছে 7টা, এই যে 6টা পিস, আর এই মাথাটা সহ করে 7টা। এই যে এইখানে আছে অর্ধেকটা, 8টা। মানে এটা ভালো না, এটা নড়ে, এই মানে এই দিকের এইটা লম্বা আর এটা খাটো, সেজন্য ওই রকম। তো ঠিক আছে, সবগুলো মেচে তাড়াতাড়ি করে বেছে নিই। তো বন্ধুরা এদিকে আমার মাছ বেছা ধোয়া হয়ে গেছে, চলো দেখাই। এখন মাছগুলো ধুয়ে নিলাম, তো এখন ভাজবো না রাত্রিবেলা। এই যে দেখো, এই যে তো ছোটোগুলো রাত্রিবেলা খাওয়া যাবে, তাই না? আর কালকে বড়গুলো কয়েকটা পিস থাকে, কালকে খাওয়া যাবে, ঠিক আছে? ঢেকে রেখে দেই, পরে কি করি, রাজ যেটা আর কি পছন্দ, বড় মাছ খাবে না ছোটো মাছ খাবে, ওর পছন্দ যেটা ও খাবে, তো সেটাই আমি রান্না করব। তো চলো এগুলো এখন ভালো করে ঢেকে রেখে দিই, কারণ এদিকে আবার বিড়াল এসেছে, বিড়ালকে দেখে এই যে হাঁসগুলো একদম দৌড়ে পালাইলো। এইদিকে গিয়েছিলাম ডিঙ্কেদের বাড়িতে, এই যে ডিঙ্কে ভাই অনেক দিন পর
ক্যামেরার সামনে আসলো। কদিন ধরে ও বাড়িতেই আসে না আমাদের বাড়িতে, কারণ ওর বাবা এখন এসেছে, তাই না ডিঙ্কা? তো সেই জন্য এখন বেশি ঘোরাঘুরি করে না, ও বাড়িতে সবসময় থাকে, তাই না? তো এখন ও বড় হচ্ছে না। কেন আসিস না রে ভাই? এমনি আসে না। তো যাই হোক, এই যে ওরা আমাদের বাড়িতে এইদিকে আসছে, তো ওদের বাড়িতে গেলাম, একটু গল্প সল্প করে চলে আসলাম। তো চলো যাই, এদিকে সন্ধ্যা প্রদীপ দিতে হবে। আমাদের হোয়াটসঅ্যাপে আজু ভাই আছে। ওদের হোয়াটসঅ্যাপে আজু ভাই আছে, তো সেটাই বলছে। সন্ধ্যা প্রদীপ দিতে হবে, রান্নাবান্না করতে হবে, অনেক কাজ আছে। খাবি? হ্যাঁ, খাবো কি এগুলো? এগুলো দেখো চিংড়ি মাছের চপ। চিংড়ি মাছের? দেখো খেয়ে দেখো না, এদিকে কাজল হয়েছে। সেই টেস্ট। খাও। দারুন। দেখো যুগা, দেখো চিংড়ি মাছ, সেই টেস্ট লাগে তো। তো বন্ধুরা, ভাত রান্না করবো না, দুপুরের ভাত আছে, শুধু মাছগুলো ভাজা করলাম, আর আলু আর বেগুন দিয়ে মাছের ঝোল করবো। তো দুপুরের মাছও আছে, ওইগুলো দিয়ে রান্না করবো মাছের ঝোলটা। আর এখন যে মাছগুলো ভাজা করলাম, বড় মাছগুলো রেখে দেবো, কালকে খাওয়া যাবে, ছোটো মাছগুলো ভাজা খাবো, তাই না? এই যে দেখো, এই যে এখানে ভাজা করে রেখে দিয়েছি। আর এগুলো হচ্ছে এই যে কী বলো তো, চিংড়ি মাছের চপ। আর এই দিকে দেখো সবজিটা। তো এদিকে আমি কিন্তু রান্না করি, মানে কোনো বাটনা দিইনি কিন্তু। এইদিকে মনে করো জিরা বাটা, কাঁচা লঙ্কা, মানে শুকনো লঙ্কা, তো ওইগুলো বাটা দেয় না কেউ, তো আমি কিন্তু এগুলো দিই না। তো ফোড়নের মতো এদিকে পাঁচফোড়ন দেয়, কাঁচা লঙ্কা, রসুন, এগুলো দিয়ে বাস পাঁচফোড়ন দেয়, কিন্তু জিরা ভালো লাগে না, ওগুলো দিয়ে বাস রান্না করি। খুব সুন্দর লাগে এরকম করে দিতে। আর দিকে একটা বাটনা খাওয়া যায় না, বাটনা দিয়ে ভাল লাগে না, তো কেউ খেতে চায় না আমাদের বাড়িতে, রাগও খেতে চায় না, তো সেই জন্য আমরা এরকম করেই কিন্তু রান্না করি। এরকম করে রান্না করলেও কিন্তু খুব ভালো লাগে। মাংসের তরকারিতে বাটনা ভালো লাগে। হ্যাঁ, মাংসের তরকারিতে দিই, এখন অন্য কিছু খেতে দিই না। তো ভাজাটা হয়ে গেছে, এখন আমি জল দিয়ে নিব। তো যেহেতু বেগুন দিয়েছি, অল্প জল দিব, বাস হয়ে যাবে। আর বেশি তরকারির তো দরকার নেই, তাই না? শুধু রাত্রিবেলা খাবো, 5 জন মানুষ মাত্র, তো অল্প একটু রান্না করলেই হয়ে যাবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা আমি বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। কালকে দেখা হবে একটি নতুন ভিডিওতে।